হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আর সুস্থ আছো। এই সময়টা ছিল মোটামুটি 5টা মতো বাজে। রোদ কিন্তু এখনও যায়নি। আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম দোকানে, একটু বাজারের দিকে, উদ্দেশ্য টুকটাক কিছু জিনিস কেনার। তো প্রথমেই চলে এসেছি যেটা কিনতে, সেটা হচ্ছে শাড়ি কিনতে চলে এসেছি। তো এই যে শাড়ির দোকানে আমি বেশিরভাগ শাড়ি আমি কিন্তু এই দোকান থেকেই কিনি, কারণ আমার মনে হয় এই দোকানের প্রাইস রিজনেবল। আর দেখবে একটা ব্যাপার থাকে, যেখান থেকে কিনি মনে হয় সেখানেই যাব, অন্য কোথাও গেলে যদি পছন্দ না হয়। তো ফাইনালি এই দুটো শাড়ির মধ্যে থেকে আমি একটা কিনেছি। কোনটা কিনেছি একটু কমেন্টে জানিও। আর তারপর দোকান থেকে বেরিয়ে একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। এটা হচ্ছে ওই ডাব মালাই আইসক্রিমটা, যেটা আমার ভীষণ ভালো লাগে। তারপর বনু খেয়েছিল একটুখানি কোলা, তো আমি খাইনি। এরপর আবার আমরা সমস্ত বাজারপত্র সেরে চলে এসেছিলাম মাসির বাড়ি। আর মাসির বাড়ি আসার সময় আবার আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো ওখানে এসে আমরা আবার সবাই আইসক্রিম খেয়েছি। তো মিষ্টি কিন্তু মাসির বাড়িতে ছিল এই দিন। মোটামুটি মিষ্টি ওর বাবার সাথে ওই 11টার দিকে চলে গেছিলো মাসির বাড়ি, আর আমরা বাড়িতেই ছিলাম। আর তারপর আমরা বেরিয়েছিলাম বাজারে। তো মাসির বাড়ি থেকে বাড়িটাই ফিরেছি। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে সেদ্ধ ভাত করেছিলাম। আসলে গত যে দুদিন আমি ভিডিও দিইনি, সেই দুদিন টুকটাক কিছু কাজকর্ম করেছি, বাট সেগুলো শ্যুট করা আর হয়নি, কারণ বোন ছিল, বোনের সাথে গল্প করতে করতে কাজ করা, কোনোটাই রুটিন মাফিক বা নিয়ম মাফিক করিনি, যে কারণে আর শ্যুটও করিনি, ইচ্ছেও হচ্ছিল না। তো এদিকে বিকেলবেলায় আমার কাকুর মেয়ে এসেছিলো, তো ওর জন্য বুনু এদিকে বানিয়েছিল তরকেওয়ালা ম্যাগি। তো ওই বা বলতে পারো গার্লিক ম্যাগি। তো ম্যাগিটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। এই ম্যাগি বানিয়েছিল, আর আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। তার সাথে হচ্ছে আরও কী খেয়েছিলাম, হ্যাঁ, একটা ভুজিয়া দিয়ে চাট বানিয়েছিল বুনু, সেটা খেয়েছিলাম। তো এটা বেশ ভালো হয়েছিল খেতে। তারপরে এই তো একদম গতকালের ভিডিও এটা। গতকাল সকালবেলায় উঠে গেছি, একদম রোদ ঝলমলে একটা সকালে। আর মোটামুটি 7:30 মতো বেজেছিল তখন। আমি উঠে আগে বাইরের দিকে এলাম, এদিকে দরজা জানলা সবগুলো খুলে দিয়ে তারপরে ঠাকুর প্রণাম করি। যদিও ঘর থেকে বেরিয়ে একবার ঠাকুর দর্শন করে তবেই বাইরের দিকে দরজা খুলতে যাই, তো তারপরেও একবার ক্যামেরা নিয়ে ঠাকুরের কাছে চলে এলাম। আর তারপরেই যেটা আমার গন্তব্যস্থল, সেটা হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরে এই যে কালকে রাত্রে সব গুছিয়ে গেছে, একদম পরিষ্কার পরিপাটি করেই শুয়েছিলাম প্রত্যেক দিনের মতো। তো রান্নাঘর এখন বেশ নিট অ্যান্ড ক্লিন আছে। আর দেখছি ওরা ওদিকে সবাই ঘুমোচ্ছে। তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমার রান্নাঘরে একটু মোছামুছির কাজটা করে নিই। আসলে বেশ মোটামুটি 6 দিন মতো তো আমি ছিলাম না। আর তারপর একদিন এসে থেকেও আমার এগুলো মোছা হয়ে ওঠেনি, ধুলো পড়েছিল। তো ভাবলাম যে একেবারে না করে আস্তে সুস্থে কাজের মধ্যে একটু একটু করে পরিষ্কারগুলো করতে থাকি। আর এই যে র্যাকটা যেহেতু কালো না, তো ধুলো পড়ে পুরো সাদা হয়ে যায়, দেখতে ভীষণই বাজে লাগে। মানে যদিও বা প্রচুর ধুলো নাও থাকে, তবুও কেমন জানি সাদা সাদা লাগে দেখতে। তো এই তো কৌটোগুলো একটু মুছে নিলাম, আর তার সাথে এই র্যাকটাকেও মুছে নিলাম। তারপরে স্নান টান করে আমি একেবারে চলে এসেছি চা নিয়ে। এই দিন তো গতকাল ভোটের রেজাল্ট ছিল, তো সেটাই টিভিতে দেখা হচ্ছিল। আর এদিকে আমরা চা বিস্কিট খাচ্ছিলাম, আর মিষ্টি ওদিকে খাচ্ছিল হচ্ছে মুড়ি। তারপর মুড়ি টুড়ি খেয়ে বেশ কিছুক্ষণ পর আবার চলে এসেছি ছাদে। এখন কাঁচা কাপড়গুলো মেলে দেবো। আমার কিন্তু আজকে স্নান হয়ে গেছে, বাট পুজোটা হয়নি। তো ওই রান্নাঘরটা একটু পরিষ্কার করতে গিয়ে দেরি হয়ে গেছিলো দেখে স্নানটা করে নিয়েছি। তো দাসবাবু জেগে গেছিলো, তো দাসবাবু বললো যে ঠিক আছে, তাহলে স্নান করে পুজোটা আমি করে দেবো, তুমি এক কাজ করো, এখন চাটা করে নিয়ে এসো। তো আমি সেই মতোই চা করে নিয়ে এসেছিলাম। তো এখন এই তো চলে এসেছি, কাপড় চোপড়গুলো সব মেলে দিচ্ছি। আর আমি তো এইদিকে এসেছি কাপড় মেলতে, ততক্ষণে দাসবাবুও চাটা খেয়ে একদম চলে গেছে হচ্ছে বাথরুমে, ঢুকে গেছে স্নানে। ও বললো একদম স্নান করে তাহলে পুজোটা সকাল সকাল করে দিই। আসলে যেহেতু আমি সকালে পুজো করি, সেই জন্য ও বললো আমি পুজোটা করে দিচ্ছি। তো ওদিকে পুজো করবে বলে আমি চলে এসেছি ফুল তুলতে। আর এই গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছিল, তো সেগুলোই তুলে নিলাম। মোটামুটি ওই রোজ দিনকার অল্প করে ফুল দিয়ে একটা ফুল দিয়ে ঠাকুর পুজোটুকু হয়ে যায় এই আর কি। তো ফুল দিয়েও চলে এসেছি, দাসবাবু পুজোয় বসেও গেছে। আর আমি এদিকে চলে এলাম এবার মেজে ধুয়ে রাখা যে বাসনগুলো, সে বাসনগুলো উপর করে দেওয়ার জন্য। এখানেই উপর করে দিই বাসনগুলো, তাহলে আর কি একদম জল টল ঝরে যায়। পরে শুকিয়ে গেলে আমি একদম নিয়ে গিয়ে রান্নাঘরে তাকে গুছিয়ে রেখে দিই।
সমস্ত কাজবাজ সেরে রান্নাবান্না সেরে তারপরে আমি চলে এসেছিলাম। এই দেখো, আমি গেছিলাম হচ্ছে টেলারে, ওই যে বললাম না শাড়ি কিনেছি, তোমরা কিন্তু কমেন্ট করো যে কোন শাড়িটা আমি নিতে পারি। তো শাড়ি আমি নিয়েছি, দুটো শাড়ি আমার ভীষণ ভালো লাগছিলো, যদি টাকা থাকতাম দুটো শাড়ি নিয়ে নিতাম। তো যাই হোক, এখন আমি গেছিলাম টেলারে, ওই শাড়িটা ফলস পিকো করতে দিলাম আর ব্লাউজ বানাতে দিলাম। তো তারপর চলে এলাম, এখন ফিরছি বাড়ির দিকে। তো এই তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, এখন সন্ধে হয়ে গেছে। এই ঘরটা একটু মোটামুটি গোছানো মতো করে রাখলাম, খুব বেশি নয়, একটু পরিপাটি করে রাখলাম। আসলে মিষ্টিকে দিদিভাই পড়াতে আসবে, তো যাতে পড়াতে এসে বিছানাটা অন্তত ফাঁকা পায় সেই মতো করে রাখলাম। আর এদিকে দেখো, মিষ্টি আর মিষ্টির মিমি মানে বনু আর মিষ্টি দুজনেই এখনও শুয়ে আছে। আর আমি এদিকে রান্নাঘরে চলে এলাম। দেখো, এই দেখো মটর ভেজানো আছে। এই মটরটা না দাসবাবুই ভিজিয়ে রেখেছিল, আমরা যেদিন এসেছিলাম সেদিন হচ্ছে ভিজিয়ে রেখেছিল। তো আজকাল করে ঘুগনিটা আর করা হয়ে উঠছিল না, তো অনেক দিন ধরে মটরটা ভিজিয়ে ফ্রিজে রাখা ছিল। তো ভাবলাম যে আজকেই রাত্রে এই হচ্ছে মটরটা আমি করে দেবো, মানে ঘুগনি করে দেবো। আসলে ঘুরে আসার পর কি হয়, কোথাও থেকে ঘুরে আসার পর না আমার মানে 2-1 দিন সময় লাগে আবার সংসারের মধ্যে অ্যাডজাস্ট হতে, টাইমের কাজগুলো টাইমে করতে। মানে নইলে সব কাজগুলো হয় ঠিকই, কিন্তু একটু এলোমেলোভাবে হয়। সেই জন্যই আর কি ঘুগনিটাও করা হয়ে ওঠেনি। আসলে একটু কেমন যেন আলসেমো লাগে, অলসতা লাগে সব কাজগুলো করতে। রান্না বান্না ঠিকঠাক করে করিনি, ওই দুদিন একটু ডাল ভাত সেদ্ধ ভাত এইসব খেয়েই কেটেছে। তবে গত দিন রাত্রে যেদিন আমার কাকুর মেয়ে এসেছিলো, ও চলে যাওয়ার পর রাতে মাংস হয়েছিল। দাসবাবু বললো যে বেশি করে মাংস এনেছি যাতে কালকে এই দিয়েই হয়ে যায়, তোমাকে দিনে আর রান্না করতে না হয়। তো সেই জন্য আর দিনে রান্না সেরকম ছিল না, খালি একটুখানি ভাত আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপর এদিকে আমি দেখো বিকেলবেলায় বিছানা সমস্ত গুছিয়ে রেখে এসে গাছে জল টল দিয়েছি, ওপর থেকে কাপড় চোপড় তুলে এনে ভাঁজ করে রেখেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, সমস্ত করে এখন একদম গা ধুয়ে চলে এসেছি একটুখানি ফ্রেশ হয়ে। তারপরে সন্ধেটা দেবো, ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। তবে হ্যাঁ, আমি কিন্তু ওই ঘুগনির জন্য পেঁয়াজটাও ছাড়িয়ে কুচি করে রেখে দিয়েছি। তবে এখনও আদা রসুনটা ছাড়ানো হয়নি, অনেকটা সন্ধে হয়ে যাচ্ছিলো দেখে আমি আর করলাম না। দেখলাম যে না, আগে সন্ধেটা দিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। আর এই যে পেঁয়াজ কেটেছি বলে চোখগুলো এখনও যেন জ্বালা করছে। তারপরে আমি চোখ মুখ ধুয়ে গা ধুয়েছি, তবুও কেমন যেন জ্বালা করছে। তো যাই হোক, এই তো চলে এলাম ঠাকুর ঘরে, আর সন্ধ্যেটাও জ্বালিয়ে নিচ্ছি। এই যে এই প্রদীপটা হচ্ছে দুয়ারের সামনে দেওয়ার জন্য, আর এটা তো ঠাকুরের কাছেই থাকে। এটাতে বেশি করে তেল দিয়েছি যাতে অনেকক্ষণ ধরে জ্বলে, অনেকক্ষণ ধরে জ্বললে না বেশ ভালো লাগে। আর এই তো সন্ধ্যা দিয়ে চলে এসেছি। তারপরে হচ্ছে এখন মিষ্টিকে দুধ দিয়েছিলাম, বোতলটাও ধুয়ে রাখলাম। তারপরে মটরটা ভাবছি এখন সেদ্ধ করতে বসিয়ে দিই। এই আলু পেঁয়াজ এগুলো তো আগেই কুচি করে রেখেছিলাম, মানে গা ধুতে যাওয়ার আগেই। আর এটা দিয়ে নিয়ে তারপর একবার দোকান যেতে হবে, কারণ হচ্ছে আদা আমার বাড়ন্ত হয়ে গেছে। আসলে ছিলাম না তো, একদম খেয়ালই নেই আদার কথা, কদিন ধরে অতটা আদা লাগেও নি সেরকমভাবে। তো যাই হোক, একটুখানি আদা নিয়ে আসবো, তারপর আবার চা করব। মিষ্টিকে দিদিভাই পড়াতে এসেছে, দিদিভাইকেও চা দেবো, আর আমি নিজেও একটু চা খাবো। বুনু খাবে না বললো গরমে, প্রথমে আমিও ভাবছিলাম গরমে চা খাবো না, তারপর দেখছি যে একটু খিদে পাচ্ছে, তো ভাবলাম চা দিয়ে 3-4টা বিস্কুট খেয়ে নিই। তো সেই মতোই আর কি ভাবলাম একটু চা করি। তো দোকান থেকে চলে এসেছি, আর ওদিকে মটরটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক, আর আমি কাউন্টার টপটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছি, কারণ এরপরে রান্না করতে সুবিধা হবে। না হলে না এখানটা খিচবিচি হয়ে থাকলে জিনিসপত্র রাখতে বড্ড অস্বস্তি হয়। তো তারপর লাল চা করেছি, আর চা করতে গিয়ে দেখো চাটাকে কি কালো করে ফেলেছি। আসলে দিদিভাইটা আগে ছেঁকে দিয়ে দিয়েছিলাম, আর তারপর আমারটা ছাঁকতে যাব, তখনই দাসবাবুও ঢুকেছে। তো ও ঢুকেছে, ওকে একটু জল দিলাম, ও দুধ এনেছিল সেগুলো ফ্রিজে রাখলাম, টুকটাক এই সমস্ত করতে গিয়ে আমার চাটা কালো হয়ে গেছিলো। তো দাসবাবুকে জিজ্ঞাসা করলাম চা খাবে নাকি, ও বললো না আর খাবো না। তো তারপর এটা বেশ অনেক রাতের দিকে আমি ঘুগনিটা করার জন্য মশলাটা কষাচ্ছি। আসলে আমি চা খাচ্ছিলাম, তার মাঝেই হয়ে গেল লোডশেডিং, আর হঠাৎ করে ঝড় উঠে গেল।
তো দিদিভাই মানে তো পড়াচ্ছিল তাড়াহুড়ো করে, তাকেও বললাম যে তুমিও বাড়ি চলে যাও, নাহলে ঝড় এলে যেতে পারবে না। তো যাই হোক সে বাড়ি চলে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, লোডশেডিং হয়ে গেল। আমার মশলাও করা হয়েছিল না, তো ফ্রিজে একটুখানি আদা পেস্ট ছিল, সেটা দিয়ে পেঁয়াজ কুচি টুচি দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে আজকের মতো কাজ চালিয়ে নিয়েছি। আর আগের রাতের ওই যে মাটন হয়েছিল, তো মাটনের কিছুটা ঝোল, আলু আর কয়েক টুকরো মাংস বেঁচে গেছিলো, তো সেটাকেও পরে ভেবেছিলাম এর মধ্যে মিক্স করে দেবো, তো সেই মতোই দিয়েছি। ঘুগনিটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল, তবে ওই যে একটুখানি না লবণ বেশি দিয়ে ফেলেছিলাম। তো চলো আজকের মতো এ পর্যন্তই, ভ্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিন, নতুন দিন সাথে নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো চলো বিদায় নিচ্ছি, টাটা।